কারণে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে বর্তমান সরকার ক্ষমতা আসার আগে অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হচ্ছে যে বাম আমলে যে যত খুন খারাপি হয়েছে, দুর্নীতি হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, সেগুলিকে তদন্ত করে অপরাধী চিহ্নিত করবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। এবং 80 জন গণহত্যার পর থেকে যারা মানে বাড়িঘর ছেড়েছে উগ্রবাদী তারা, তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন দেবে। আজ পর্যন্ত এটা তারা করেনি। তাদের সরকারের মেয়াদ 3.5 বছর অতিক্রম হতে চলছে, আর 1-1.5 বছরও নেই। তো আমরা এখন আশাহত হয়ে গেছি, এতদিন করেনি, সেটা কবে করবে? পাশাপাশি আমরা দেখছি কি রিয়াংদের পুনর্বাসনের জন্য এরা ব্যস্ত হয়ে গেছে। বাইরের রাজ্যে রিয়াং 600 কোটি টাকা প্যাকেজ দিয়ে এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ইদানিং উরাং এবং হালাম জনগোষ্ঠীর জন্য 500-1000 কোটি টাকা বরাদ্দ করেছে। আমরা বাঙালি আমরা বরাবর বলছি আমরা জনজাতি বা উপজাতি উন্নয়নের বিরোধী নই। আজকে এইভাবে তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে, আরো বরাদ্দ করা হোক। কিন্তু যে বাঙালি অংশের মানুষ যারা ত্রিপুরার ভূমিপুত্র এবং এই দীর্ঘদিন ধরে যারা ত্রিপুরাতে উন্নয়নের শরিকদার, 80 জন গণহত্যা এবং পর থেকে আজ পর্যন্ত উগ্রবাদী হানায় অনেকে মারা গেছে, হাজার হাজার মানুষ মরেছে, বাড়িঘর ছেড়েছে লক্ষ লক্ষ মানুষ, এর মধ্যে 1 লক্ষের উপর বাঙালি এখনো বাড়ি ছাড়া ঘর ছাড়া পথে বিক্রি হয়ে ঘুরছে। তাদের জন্য গভর্নমেন্টের প্যাকেজ কোথায়? তাদের জন্য গভর্নমেন্টের তো কোনো পরিকল্পনা নেই, কোনো মানে কি বলবো বাজেট নেই। এইটা কেন? একই রাজ্যের মানুষ, একই দেশের মানুষ, তাহলে বাঙালিরা আমরা কোথায় যাব? আমরা কি করে বাঁচবো? আমরা তো স্বাধীন দেশের মানুষ, এই দেশের মানুষ, আমাদের ভোটের কি কোনো মূল্য নেই? কাজেই আমরা দাবি করছি এইটা আর চলতে পারে না। অবিলম্বে সরকার এই 80 জন গণহত্যার তদন্ত করতে হবে, দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যারা বাঙালি অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখনও যারা পরে পরে বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে, তাদেরকে সস্তানে নিরাপত্তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলির ভিত্তিতে আমাদের আন্দোলন। আমরা আজকে এখানে ডেপুটেশন দিচ্ছি ডিএম স্যারের মারফতে। আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে গতকাল থেকে মুভমেন্টটা শুরু হয়ে গেছে দক্ষিণ ত্রিপুরা থেকে। আমরা সারা ত্রিপুরাতে এই আন্দোলনটা ব্লক পর্যায়ে আমরা নিয়ে যাব। তো এর জন্যই আজকে আমরা এখানে মিলিত হয়েছি, আপনাদেরকে ডেকে এনেছি। আমরা এখন ডিএম স্যারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হবে এই দাবিগুলো ভিত্তিতে। এর আগেও তো এই ধরনের দাবি নিয়ে আপনারা, হ্যাঁ, এই ধরনের মুভমেন্ট, কিন্তু আমাদের ফল কি পেয়েছেন? ফল তো যারা মানে প্রশাসনে বসে রয়েছে তাদের উপর, তাদের ইচ্ছার উপর, তাদের মতিগতির উপর নির্ভর করছে। তো আজ পর্যন্ত এমন কোনো স্টেপ আমরা দেখিনি, যার জন্যই তো আমাদের আন্দোলনটা আমরা চালিয়ে রাখছি। আগামী দিন আন্দোলনটাকে আমরা তীব্র করব। আমরা জনমত তৈরি করছি, আমরা সবাইকে আহ্বান করছি এই রাজ্যের মানুষকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যাতে আমাদের আন্দোলনে সামিল হয়, যাতে গভর্নমেন্টকে আমরা বুঝিয়ে দিতে পারি যে আমরা এই দেশের নাগরিক, আমরা এই রাজ্যের নাগরিক, আমাদেরকেও বাঁচার অধিকার, আমাদের বাঁচার অধিকার আছে। কাজেই আমরা এর জন্যই আমরা আন্দোলনটা জিয়ে রাখছি, আন্দোলনটাকে আমরা আরো চাঙ্গা করতে চাইছি।